বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফায়ার সার্ভিস পুরানা ঘাট, এই ঘাটে আমাদের কিছু জেলে ভাইদের কোনো কাঠ হয় নাই। আমার জেলে ভাইয়েরা বড় কষ্টে আছে। আপনারা মৎস্যজীবীর বড় বড় কর্মকর্তারা আছে, কোস্টগার্ডের, এমনকি মৎস্যর, এমনকি আইডব্লিউর, তাদের কাছে আমরা বিনীত আহ্বান, আমাদের কিস্তি মিস্তি নিয়ে আমরা বড় কষ্টে আছি, আমরা বড় অসহায়। ছোটোকাল থেকে আমরা এই জাল ভাই, আমাদের জন্য মৎস্যজীবী উপজেলা অফিসারের কাছে আমাকে আহ্বান, আমাদের এই কাজটি আপনারা একটু করে দেন। আর আমাদের এই কিস্তিটি আপনারা একটু বন্ধ করে দেন। এই 2 মাসের জন্য আমাদের নৌকা ধন সব কিছু আমরা উড়িয়ে তুইছি। জাল্লা মানুষ যদি আপনারা 12 মাস অভিযান দেন তো আমরা চলুন গেতে জাল বন্ধ করেন, বাজারের জাল বন্ধ করেন তো আর আমরা কিনবো না, ভাববো না, দেনা করি, কিস্তি উঠাই সরকার। হ্যাঁ, এটি আমরা কিন না, গরিব মানুষের বাল বাচ্চা লইয়া খাই, এরপর আপনারা লইয়া যান জুলজুলামি করে আবার ফি ডান জরিমানা করেন, তো আমরা কী কে ধরে বাসুন এরকম করলে কেমন আমরা দুনিয়াদারি করুন? তাঙ্গ গরিবের মেয়ে কেন চান? রহমানির রহিম। আমরা এই যে অভিযান মনে করেন 22 দিনের অভিযানও আমরা মানি, 2 মাসের অভিযান মানি, 12 মাস অভিযান দিলে আমরা কি করে খামো? আমগো তো জাল বাহাই, আমগো আর কোনো কাম আমরা তো জানি না। আমগরে সরকার 12 মাস অভিযান দোক, আমগরে সরকার কোনো চাকরি বাকরি মিল করে দোক, আনা তো কোনো কাজ কাম আমগরে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দোক, আমরা জাল বাহা সেটা তুমি 22 দিনকার অভিযান মারি, 2 মাসের অভিযান মানি, আমরা 12 মাস অভিযান মানি না। আমরা কি করে আমরা ছেলে মেয়ে মানুষ করবো? আমাকে কিস্তি মিস্তি আছে, এরপরে এই যে কিস্তি 2 মাসের অভিযান দিছে, এই কিস্তিটি বন্ধ করে দোক, আমরা 2 মাসের অভিযান আমরা গাঙ্গে নামব না। আসসালামু আলাইকুম। আমরা দেখা গেছে জেলেরা ছোট থেকে জালবা, বাপ মা শিখাইছে জালবা, আমরা ভাই কিস্তি মিস্তি উঠাইছি, অনেক কিস্তি মিস্তি দিতে পারি না, আমাকে অনেক পোলাবাই না খাই মরে যাইতেছে, আমরা কি করে খামু? আঙ্গর একটা কিছু করে দেন আপনারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং প্রশাসনের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেমন জেলেরা অনেক কষ্ট করে টাকা পয়সা দেনা পেনা করে, ঠিক আছে, তারা জাল করে, নৌকা করে, ঠিক আছে। এখন জেলেরা এগুলা করে, দেনা ফেনা করে, কিন্তু জেলেরা নদীতে নামতে পারে না, ডরে ভয়ে তাদেরকে মারে, ধরে লিয়ে যায়। দেখা গেছে অনেক কষ্ট করে দেনা ফেনা করে এগুলা, কিন্তু এই যে 12 মাস তাদেরকে জ্বালায়, তারা দেনা করে, ফানা করে, তারা 12 মাস অভিযান, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। জেলেরা যদি তারা কাজ করে না খাইতে পারে তাহলে জেলেরা কি করবে? এখন শিখছে, তারা জালবা শিখছে, এছাড়া তো তারা অন্য কোনো কাজ করে না। এখন তাদেরকে যদি যে 12 মাস এই যে টপসার, এই যে তারা দেনা করে পানা করে এগুলা করে, 12 মাস যদি তাদেরকে জ্বালায় তাহলে তারা কি করবে আপনারা বলেন? এটা আমার তরফ থেকে সরকারের কাছে এবং কি প্রশাসনীয় লোকের কাছে এটা আমার একটা আবদার জেলেদের জন্য। এমন 12 মাস যদি তাদেরকে টপসার করে তাহলে তারা কি করবে? আপনারা আপনাদের বিবেক থেকে, আপনাদের বুদ্ধি থেকে যেটা বলেন জেলেরা সেটাই করবে। তাদের একটা কর্মর ব্যবস্থা আপনারা করে দেন। তারা তো 2 মাসকার অভিযান মানতেছে, মাইলিশের অভিযান মানতেছে, তারপরে তাদেরকে 12 মাস টপসারিং করা হয়। এখন আপনারা কি করবেন? সরকারের কাছে আমার একটা আবেদন যে জেলেদেরকে অন্তত একটু সাথ দেব। অনেকে ভাবতে পারেন যেটা আমার প্রিয় ভাই ও বোনেরা, এমনকি মুরব্বীগণরা, মা বোনেরা ভাবতে পারেন যে আমরা লেয়াপড়ি জানি বা শিক্ষিত, তা না। কিন্তু আমরা এই নদীটার লগে জড়িত, আমাদের বাপ চাচা সবাই এই নদীর লগে জড়িত। কারণ আমাদের একটা প্রশ্ন থেকেই যায় বারবার, মানে 12 মাস যে এই নদীত মেঘনা যমুনা নদীতে যে 12 মাস অভিযানটা যে না দেওয়া হয়, এইটাই আমার দাবি বর্তমান সরকারের কাছে। যেহেতু বড় বড় ফ্যাক্টরি আছে, ওগুলো বন্ধ করা হয় না, কিন্তু বারবার আমাকে উপর অত্যাচার, এগুলা বন্ধ করেন। আর যদি আপনারা অভিযান দিয়েছেন, আমরা অভিযান মানি, 2 বার অভিযান দিয়েছেন বাংলাদেশে, 22 দিন 2 মাস আমরা মানি, তবে আমাদের কিস্তির ব্যবস্থা আপনারা করে দেন। আর না হলে আপনারা কিস্তি উড়িয়ে দিবেন, আর নয়তো আপনারা আমগো কিস্তি চালাইবেন, এরকম ব্যবস্থা করে দেন। আমগরে যদি ফান করা দিয়া নিয়ে যাইবেন।
তা আমরা কার কাছে বলবো? বারবার বলতাছি আমাকে আল্লাহ ছাড়া কেউ নাই। এই গরিবের মিকে একটু ছাইয়া, এই গরিব জেলেদের উপর একটু ছাইয়া আপনারা আল্লাহ রাস্তে 12 মাস এই নদীতে অভিযান দিবেন না, আর দয়া করে গরিবের উপর কোনো অত্যাচার করবেন না। আমরা একটা দেশের এমন একটা সরকার চাই যে সরকার গরিবের প্রতি বেশিরভাগ ভালোবাসা থাকবে, এরকম একটা সরকার চাই। এরকম অভিযান করবেন না। সারা বাংলাদেশের মানুষ আমরা খেপে নেবেন, এরকম অভিযান আমরা দয়া করে দিবেন না। 2 মাস মানছি, 22 দিন মানছি, আর কোনো অভিযান মানবো না, মানি না। আমরা গরিব মানুষ, 12 মাস আমরা গরিব মানুষ হিসাবে হলো 2 মাস অভিযান দেন আমরা মানি, মাইলিশ 22 দিনকার অভিযান দেন আমরা মানি, বাই না। কিন্তু 12 মাস যদি নদীতে অভিযান দেন, আমরা গরিব মানুষ কী করে খামো? জাল না বাইতে হলে কী করে খামো? চলে জাল দিয়া, কর্মজীবী হইলে আমরা জাল বেয়া, তথা কোথায় যাবো আমরা যদি 12 মাস অভিযান দেন? মাননীয় মৎস্যমন্ত্রীর দ্বারে, এর মাননীয় মৎস্য বিচারের দ্বারে, সরকারি উপজেলার প্রশাসনের দ্বারা, তৃণমূল সরকারের দ্বারে, মাননীয় জেলা প্রশাসকের দ্বারা আমরা একটা দাবি, আপনাকে 2 মাসকার অভিযান আমরা মানি, 22 দিনকার অভিযানও মানি, কিন্তু 12 মাস অভিযান দিবেন না। এই যে অভিযানটা আল্লাহ রাস্তে দয়া করে 12 মাসকার অভিযানটা বন্ধ করে আল্লাহ রাস্তে বন্ধ করে দেন, মানুষটাকে বাঁচতে দেন, বন্ধ করে দেন। আমরা যেতে দুগা ডাইল ভাত খেয়ে বাঁচতে, বাংলাদেশে জেলে করে একটু বাঁচতে দেন আল্লাহ রাস্তে। যেটা আমাদের কিস্তি আছে, সংসার আছে, বউ বাচ্চা আছে, বাচ্চাদের পড়ালেখি আছে, যদি 12 মাস আপনারা অভিযান দেন তাহলে আমরা কী করে খাবো? 2 মাস আর 22 দিনকার অভিযান আমরা মানি। দয়া করে আল্লাহ রাস্তে মাফ করে দেন, 22 দিনকার অভিযান দেন।